আরে বাহ, গোপাল মালিশ করাতে এত আগ্রহ। মায়ের হাতে তেল মালিশে কত আনন্দ হবে। চল শুরু করি। মুরলী মনোহর মোহন মুরারি, সব রূপে যে তোমার লীলায় শুধুই হেরি। মুরলী মনোহর মোহন। মায়ের তেল মালিশে শরীরের ব্যথা দূর হয়ে যাচ্ছে। আরে বাহ সোনা, তোর তো দেখছি খুব ভালো লাগছে মালিশ করাতে। শুধুই হেরি। তাহলে এইখানে আমার গোপালের তেল মালিশ হচ্ছে। হ্যাঁ আরজু, দেখুন না কি মজা পাচ্ছে। আনন্দ তো হবেই, মায়ের হাতে মালিশ পেলে কে না আনন্দ পায়। বন্ধ করো, আমি বলছি বন্ধ করো এই বাজার। কিন্তু কেন? মহারাজের আদেশ অনুসারে আজকেই মথুরায় কর জমা দিতে হবে, আর যদি কেউ আজ কর দিতে ব্যর্থ হয় তাহলে কর দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। আমরা আজকেই কর দেব। আমি এক্ষুনি নন্দমশাইকে গিয়ে জানাচ্ছি। কংস সৈন্যরা কর নেওয়ার জন্য এসে গেছে, এবার আমরা কি করব? নন্দমশাইকে ডেকে পাঠানো হয়েছে, উনি চলে এলে সমস্ত জিনিস এদের দিয়ে দেবেন। তার মানে আমাদের পরিকল্পনা ব্যর্থ হবে দাদা? না না, আমাদের পরিকল্পনা অসফল হবে না। তাহলে এবার তুমিই বলো যে আমাদের কি করা উচিত। এটাই বলতে চেয়েছিলে তো তুমি? ভাই আবার আমাকে বিপদে ফেললো। এখন কোথায় আছো ভাই? এই মালিশে তো খুব আনন্দ হচ্ছে। আহা, খুব আনন্দ হচ্ছে। আরে বাহ সোনা, তোর তো দেখছি খুব আনন্দ হচ্ছে মালিশ করাতে। দাও আমিও গোপালের তেল মালিশ করিয়ে দিই। চিন্তা করো না, আমি শুধু গোপালের জন্য অপেক্ষা করছি। আমরা এখানে বিপদে পড়েছি আর তুমি গোপালের জন্য অপেক্ষা করছো। আমাদের এক্ষুনি কিছু করতে হবে। হ্যাঁ এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে গোপাল চলে আসুক তারপর। গোপাল এসে কি করবে প্রধান মশাই? আর ও এমনিতেও তো ছোট, কি করতে পারবে ও? আমাদেরই তো কিছু করতে হবে। হ্যাঁ আমাদেরকেই করতে হবে। দেখো শান্ত হও, আমরা একটা দল হয়ে কাজ করছি তো, আর দলে প্রত্যেকটা সদস্য খুব গুরুত্বপূর্ণ হয়। আমার মনে হয় যে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। ভাই তুমি সাহায্য করতে পারো, তাড়াতাড়ি এসো। যখন আমার দাদা আমাকে ডাকছে তখন তো আমায় সাহায্য করতেই হবে। নন্দমশাই, নন্দমশাই, ওই যে কংসের সৈন্যরা এসেছে, বলছে যে কংসের আদেশ কর আজকেই দিতে হবে। এই সমস্যার সমাধান করতেই হবে। কিন্তু এ কি করে সম্ভব? সময়ের আগেই কর চাওয়া ঠিক নয়। আমরাও এটা বললাম, কিন্তু মানলো না। আজ না দিতে পারলে দ্বিগুণ কর দিতে হবে। কি দ্বিগুণ কর? চিন্তা করবেন না, এর প্রয়োজন হবে না। আমাদের কাছে কর দেওয়ার জন্য পর্যাপ্ত সামগ্রী আছে। আমরা আজই সমস্ত কর মথুরায় পাঠিয়ে দেব। ভালো হয়েছে যে এইবারের কর দেবার সামগ্রী সমস্ত মজুদ। নারায়ণ সবটা দেখছেন, উনি আমাদের বাচ্চাদের ক্ষুধার্ত থাকতে দেবেন না। কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। উপায় পেয়ে গেছি। কি হলো প্রধান মশাই, কি পরিকল্পনা করছো? ব্যাস শুধু গোপালের অপেক্ষা, কিন্তু গোপাল আছে কোথায়? এটা কোনো পরিকল্পনা? বৃন্দা, আমি বলছিলাম যে
আমরা এখানে একসাথে আছি আর ও ওখানে একা আছে। ও একা কি করে আসবে? তাই আমাদের একবার গিয়ে গোপালকে দেখা উচিত। বাঁচিয়ে নিল। শুধু আমার সত্যিই খুব বুদ্ধিমান বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গোপালকে গিয়ে নিয়ে আসি। চল গোপাল, এবার তুই কিছুক্ষণ এখানে শুয়ে একটু রোদ পোয়া। হয়ে গেছে তোর মালিশ। আরো মালিশ করো মা। কি আরো মালিশ চাই? গোপাল, তোর তো মনই ভরছে না। মায়ের মালিশ এত ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই যতক্ষণ না বলছিস আমি করব। করে দিচ্ছি তোর মালিশ। রোগরে রোগরে ধরে ধরে। এ কি দাদা, এখানে তো গোপাল তেল মালিশ উপভোগ করছে। আচ্ছা ভাই তাহলে এখানে আটকে নেই, তেল মালিশ করাচ্ছে। বাহ, দেখো কত আরাম করে মাকে দিয়ে তেল মালিশ করাচ্ছে। ওকে দেখতে কত মিষ্টি লাগছে। আমার মিষ্টি ভাই, আমি এখানে বিপদে আর তুমি তেল মালিশের আনন্দ উপভোগ করছো। ব্যাস হলো মালিশ। এবার আমি তোকে স্নান করাবো। কিছুক্ষণ এখানে রোদে থাক। চলে আয়, এক্ষুনি আসছি। আপনার উপর রোদ প্রকাশ করতে পেরে আমি আনন্দিত হয়েছি প্রভু। মনে হচ্ছে দাদা খুব রেগে আছেন। এবার আমাকেই কিছু একটা করতে হবে। আপনি এইবার কর নিতে সময়ের আগেই চলে এলেন। মহারাজের আদেশ, যদি আজকে কর না দেওয়া হয় তাহলে দণ্ডস্বরূপ আশেপাশের গ্রামের কর দ্বিগুণ করা হবে। দেখুন, একটা গ্রামের জন্য অন্য গ্রামকে শাস্তি দেওয়া উচিত নয়। আপনি সমস্ত কর আজকেই নিয়ে যান। আসুন। কি ভাই, তুমি তো আমাদের পরিকল্পনা নিয়ে চিন্তা করছিলে না? সেটাই তো করছি দাদা। তেল মালিশ করে নাকি আরামে রোদের মধ্যে শুয়ে? হ্যাঁ, রাগ করবেন না দাদা, আমি বেরোনোর চেষ্টা করেছি। তোমাকে তো দেখে মনে হচ্ছে যে তুমি তেল মালিশের আনন্দ উপভোগ করছিলে। এখন চলুন তাড়াতাড়ি যাই। এখন আর তাড়াতাড়ি গিয়ে কি করব? আমাদের হাতে আর পর্যাপ্ত সময়ও নেই। বাবা ওইখানে পৌঁছে গেছে আর কংসের সৈনিকরা ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছে। হয়তো সবকিছু ওদেরকে দেওয়াও হয়ে গিয়েছে। সামগ্রী তো তখন দেবে দাদা, যখন গুদামের দরজা খুলতে পারবে। তার মানে আপনি আমার সঙ্গে আসুন। তাড়াতাড়ি আসুন দাদা। ভাই, এ তুমি করলে কি করে? কি করে খুললে দরজা? যখন বাবা আমায় মালিশ করছিল। হ্যাঁ ভাই, যখন তুমি মাখন চুরি করতে পারো তখন তুমি চাবিও চুরি করতে পারো। ভাই, মনে হচ্ছে বাবা আর কংসের সৈনিকরা এসে পড়েছে। এইবার কি করব?